আপনার জীবন কত সহজ করে তুলছে এই এআই সেটার একটা উদাহরণ প্রথমে আমরা ফ্লোচার্টে যাওয়ার আগে সেটার একটা উদাহরণ দিয়ে দিই। ডান, আপনার ফ্লোচার্ট তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা ফ্লোচার্ট তৈরি হয়ে গেছে। আপনি নিজে ওয়ার্ডে বসে বসে এরকম ভাবে ফ্লোচার্ট তৈরি করতে পারতেন। নমস্কার বন্ধুরা, আপনারা যারা অফিসে কাজ করছেন তাদের একটা খুব কমন কাজ হয় ফ্লো চার্ট তৈরি করা। তা সে আপনি অ্যাকাউন্ট সেকশনেই হন বা মেটেরিয়াল সেকশনেই হন বা আপনাকে যে কোনো কাস্টমার কেয়ার সেকশনেই হন বা যে কোনো লজিস্টিক সেকশনেই হন বা মেটেরিয়াল টেস্টিং সেকশনেই হন, আপনাকে ফ্লো চার্ট তৈরি করতেই হয়। ফ্লো চার্টে আপনাকে এক একটা করে ঘর তৈরি করতে হয়, সেই ঘর অনুযায়ী তার নেক্সট স্টেপটা লিখতে হয় এবং তার আবার দুটো হাত তৈরি করতে হয়। যদি সেই নেক্সট স্টেপটা পাস হয় তাহলে অমুক হবে, যদি ফেল হয় তাহলে অমুক হবে। আজকের দুনিয়া এমন সহজ হয়ে গেছে এই ফ্লো চার্টটা তৈরি করতে, যেখানে কারুর বড় বড় ফ্লো চার্ট তৈরি করতে যেখানে 2 থেকে 3 দিন সময় লেগে যেত, সেইটা আমি আজকে আপনাদেরকে 5 মিনিটের মধ্যে করে দেখাবো। একটা বিশাল বড় ফ্লো চার্ট। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। এটা তৈরি হবে এআই এর মাধ্যমে। আমরা দুটো এআই টুল ইউজ করব। একটা অবভিয়াসলি চ্যাট জিপিটি, আর দ্বিতীয়টা আরেকটি এআই টুল, সেটা আমি এখন নাম বলছি। তাই আপনাদেরকে ভিডিওটার একদম শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনার 2 দিনের কাজ মাত্র 5 মিনিটের মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন। আমরা সরাসরি চ্যাট জিপিটির একটা পেজ খুলে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কি এই চ্যাট জিপিটির পেজটাতে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এই চ্যাট জিপিটির পেজটাতে। সামান্য এই একটা সামান্য এই একটা অ্যাটাচমেন্ট দিয়ে আপনার জীবন কত সহজ করে তুলছে এই এআই সেটার একটা উদাহরণ প্রথমে আমরা ফ্লো চার্টে যাওয়ার আগে সেটার একটা উদাহরণ দিয়ে দিই। দেখুন, এই যে অ্যাটাচমেন্ট যে রয়েছে, এই অ্যাটাচমেন্টটাতে আমি ক্লিক করলাম আর চেনা ফাইলকে একটাকে আপলোড করলাম। আমাদের ছেলেদের রেজাল্ট বেরিয়েছে, সেই ক্লাস 10 রেজাল্ট, এই যে রেজাল্ট শিটটাকে আমি এখানে ক্লাস 10 র্যাঙ্ক ওয়াইজ রেজাল্টটাকে আপলোড করলাম। এবারে দেখুন, এই যে আপলোড করলাম, এরপরে নিচে লিখে দিলাম জেনারেট অ্যান অ্যানালিসিস based on the attached file. আমি জাস্ট আপলোডের বাটনটা ক্লিক করলাম। দেখুন একটা লিখে দিল যে অ্যানালিসিস। এখান থেকে লিখে দিচ্ছে যে কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড হয়েছে, কে হাই স্কোর পেয়েছে। আমি কিচ্ছু বলিনি, আমি জাস্ট ফাইলটাকে আপলোড করেছি, ফাইলটা খুলেও দেখিনি। কার কত নম্বর হয়েছে সেগুলো সব দিয়ে দিচ্ছে। যাই হোক, চ্যাট জিপিটি নিয়ে বলার কোনো শেষ নেই। আমরা এই অ্যাটাচমেন্ট থেকে আরো অনেক জিনিস আমরা আগামী দিনে ভিডিওতে জানবো। আপাতত আমরা আবার চ্যাট জিপিটিতে ফিরে যাই ওই ফ্লো চার্ট নিয়ে যে আলোচনাটা করছিলাম সেটা দেখানোর জন্য। আমরা একটা এবারে চ্যাট জিপিটির পেজে চলে এলাম। এই চ্যাট জিপিটির পেজটাতে আমরা লিখবো, ধরা যাক এখন একটা ফ্লো চার্ট তৈরি করব। কিসের ফ্লো চার্ট তৈরি করব? ধরা যাক আমরা এখন একটা ফ্লো চার্ট তৈরি করব যে কোনো একটা মেটেরিয়াল টেস্টিং। ধরা যাক লোহা, বাড়িতে যে আমরা গাঁথনির জন্য লোহা ব্যবহার করি, রিনফোর্সমেন্ট স্টিল বলা হয়, সেই রিনফোর্সমেন্ট স্টিলের টেস্টিং। তো মেক আ ফ্লো চার্ট of testing of reinforcement steel. সিম্পল লিখলাম। এবারে রিইনফোর্সমেন্ট স্টিলের জন্য কি কি টেস্ট করা দরকার তার একটা ফ্লো চার্ট ও তৈরি করে দিল। এইবারে আমি এইখানে বলবো যে দেখুন, যদি এখানে ফেল হয় তাহলে ও দেখে যে নো রিজেক্ট ব্যাচ করে। আমি বলবো না, if the test fail, the test is required to be redo
redone. The test is required to be redone without mentioning, without repeat the activity name. এখানে দেখুন ব্যাপারটা করছে কি, ওরা ওরা বুঝতে পারছে না। ভিজুয়াল ইন্সপেকশন রিজেক্ট ব্যাচ ফেল ইফ ফেল্ড। হ্যাঁ, তো আমি বলতে চাইছি ইফ ফেল্ড the activity to be redone, to be redone. তো আমার কাছে একটা ফ্লো চার্টে তৈরি করে দিল। এইবারে আমার এখনো চ্যাট জিপিটির কাজ শেষ হয়নি। এবারে বলবো ক্রিয়েট আ মারমেড কোড। এই মারমেড কোডটা কি জিনিস? ক্রিয়েট এ মারমেড কোড, এই মারমেড কোডটা কি জিনিস? হ্যাঁ, একটু বাদেই আমরা দেখতে পাবো মারমেড কোডটা কি জিনিস। তো এইবারে মারমেড কোডটা ও তৈরি করলো। এইবারে এই যে মারমেড কোডটা তৈরি হয়ে গেল, এই কোডটাকে আমি কপি করলাম। আমি একটা নতুন ব্রাউজার নিলাম, এখানে লিখলাম Draw.io। Draw.io এর যারা ফেমাস একটা সফটওয়্যার, অনলাইন ডায়াগ্রাম সফটওয়্যার, ফ্লো চার্ট মেকার অ্যান্ড অনলাইন ডায়াগ্রাম সফটওয়্যার। Draw.io সফটওয়্যারে আমি এখানে ডিভাইস দিলাম, ক্রিয়েট এ নিউ ডায়াগ্রাম করলাম, এখানে লিখলাম আমি ফ্লো চার্ট। ফ্লো চার্ট বেসিক 9 ব্ল্যাঙ্ক ডায়াগ্রাম ক্রিয়েট করলাম আমি। এইবারে ফ্লো চার্টটাকে আমি এখানে কোথাও একটা সেভ করে দিলাম, ডেস্কটপে বা যে কোনো জায়গায় আমি একটা সেভ করে দিলাম, ক্রিয়েট করে দিলাম। এইবারে আমার একটা ডেস্কটপে ফ্লো চার্ট বলে তৈরি হয়ে গেছে। এখানে অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে গিয়ে দেখুন এখানে লেখা আছে মারমেড। এই মারমেডে গেলাম, মারমেডে গিয়ে এই কোডটাকে সরিয়ে দিলাম, আমার যেটা ওই চ্যাট জিপিটির কোড ছিল সেটাকে দিলাম এবং ইনসার্ট করে দিলাম। ডান, আপনার ফ্লো চার্ট তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা ফ্লো চার্ট তৈরি হয়ে গেছে। আপনি নিজে ওয়ার্ডে বসে বসে এরকম ভাবে ফ্লো চার্ট তৈরি করতে পারতেন। এবারে আপনি যদি চান এগুলোকে কালার করতে, কালার করুন বসে বসে। আপনার কাছে অনেক সময় আছে, যেটা 2 দিন ধরে করতেন সেটা 2 মিনিটের মধ্যে শেষ হয়ে গেল কাজটা। এখন এটাকে ডেকোরেশন করবেন, যদি ফেল হয়েছে তার জন্য কিরকম করে দিয়েছে, কোথা থেকে আবার স্টার্ট করতে হবে, রিস্টার্ট করতে হবে, সেই প্রসেসগুলো করে দিয়েছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরে গেছেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন। তাই দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন, যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি এবং আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।